আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমি সারাদিন কি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ব্লগটি শুরু করা যাক। আজকে ঘুম থেকে উঠেছিলাম 9টা কি 9:10-এর দিকে। সকালে ঘুম থেকে উঠেই দেখছিলাম আজকের আবহাওয়াটা খুবই সুন্দর ছিল। হালকা হালকা বাতাস আসছিল, প্লাস খুবই সুন্দর রোদ উঠেছিল। রাতে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, সেটাই খেয়ে নিলাম ঘুম থেকে উঠে। অনেকগুলো থালা বাসন ছিল, এখন এগুলো পরিষ্কার করব। আগে নাস্তা বানাতে হবে, তাই আগে আলু ভাজিটা বসিয়ে দিলাম। এটা হতে থাকবে, ততক্ষণে আমার থালা বাসন মাজা হয়ে যাবে। আজকে আলু ভাজিটা দেখতে খুবই সুন্দর হয়েছিল। ঢেকে দিলাম। এদিকে আমার সব মাজা শেষ, রেখে দিলাম। এখানে ভাজিটাও হয়ে এসেছে প্রায়, আর একটু হতে হবে। এখন একটু একটু কাঁচা ছিল। রুটির জন্য আটাটাও রেডি করে নিয়েছিলাম। নাস্তা তৈরি, তখনই আমার একটা পার্সেল চলে আসলো। তখন আবার আমার হাজব্যান্ড আমাকে বলল সে আলু পরোটা খাবে, তাই তাকে আলু পরোটা বানিয়ে দিয়েছিলাম, বাটার দিয়ে ভেজে দিয়েছিলাম। এটাই তার সকালের নাস্তা, একটা পরোটা আর একটা ডিম পোস্ট। তাকে নাস্তা দিয়ে আমি পার্সেল আনবক্সিং করতে চলে আসলাম। আমার আর সহ্য হচ্ছিল না। বক্সটা খুলতে যাচ্ছে না। খুব কষ্ট করে বের করছি। এই তো ফাইনালি খুলতে পারলাম। আমি কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম, সেগুলোই চলে এসেছে। চলুন আপনাদেরকে দেখাবো কি অর্ডার দিয়েছিলাম। এই ছোট ছোট প্যাকেটের হচ্ছে মুড মাস্ক। এটা খুবই ভালো, আমি সেকেন্ড টাইম ইউজ করছি। আর এই ফেস ওয়াশটাও খুব ভালো। এগুলো আমি নিয়েছি বিউটি সেন্টার বিডি থেকে। তাদের লায়ন শপিং মার্কেটে নিচ তলায় একটা দোকান আছে, সেখান থেকেও আপনারা কিনতে পারেন। আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। ডেলিভারি চার্জ নিয়েছিল 80 টাকা। বাইরে গিয়ে দেখলাম বাগানের গাছগুলা শুকিয়ে আছে, তাই একটু পানি দিলাম। পানি দেওয়া শেষ। এখানে একটু পানি পড়ে গিয়েছিল, সেটা পরিষ্কার করে নিচ্ছি। এখন ঠিক আছে না? এখন একটু সুন্দর লাগছে। আজকে খুবই রোদ উঠেছিল, বাইরে প্রচণ্ড গরম ছিল আজকে।
এখন সে জিমে যাবে, তাই তার ব্যাগ রেডি করছিলাম। কাপড়গুলো দিয়ে দিলাম। পানিটাও ভরে দিতে হবে। পানিও ভরে দিলাম। এখন সে চলে যাবে, আর আমি আমার রুমটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। আজকে আমার শাশুড়ি রান্না বান্না করছিল, আর আমি গিয়ে দেখছিলাম যে কি রান্না হয়েছে। আজকে নানান কিছু তৈরি করা হয়েছে। এখানে আরও একটা আইটেম উনি বানাচ্ছে, আমি একটা কাজ করে নিই। এই কাপড়গুলো শুকিয়ে গেছে। কি গরম ছিল, কি যে রৌদ্র ছিল, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে প্রচণ্ড গরম ছিল। কাপড়গুলো তুলে নিলাম। শুকা দেওয়া শেষ, এখন দরজা লাগিয়ে দিই। একটু পরে আবার মনে হলো যে সুপার কুশনগুলো শুকা দিয়ে দিই, তাই কুশনগুলো শুকা দিয়ে দিচ্ছিলাম। এখন সে কাপড়গুলো ভাঁজ করে নিই। এখানকার কাজ শেষ, ভাতটাও রেডি, তাই দোকানে ভাত রেডি করে দিলাম। এখন বাজতেছিল 2টার মতো, তাই ভাবলাম গোসলে চলে যাই। গোসল শেষে নামাজ পড়ে এখন আমি দুপুরের খাবারটা খাওয়ার জন্য চলে যাব। এত গরমের মধ্যে থাইটা লাগিয়ে দিলাম।
আজকের খাবারে ছিল এই মেনু। আমি সবসময় খাবার খাই আর এরকম ব্লগ দেখি। আমার সাথে আমার শাশুড়িও ছিল। তারপর বিকেলে একটু রেস্টের পর আমার শাশুড়ি আজকে পিঠা রান্না করবে, তাই নারকেল ভেঙে দিচ্ছিল। আমাকে বলছিল কোরানোর জন্য, তাই সে ভেঙে দিয়েছিল। তারপর আমি নারকেল কুড়িয়ে দিলাম। শেষ, এই তো সে এখন ব্যাটার তৈরি করে নিয়েছে পিঠা তৈরি করার জন্য। একটা পিঠা খেয়ে নিলাম। এখানে আরো অনেক পিঠা বানাচ্ছিল, সবাই খাবে তাই। পিঠাগুলা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তারপর একটু সসেজেস ভেজে নিলাম, এগুলাও খাবো। এই তো দুটা সস নিয়ে নিলাম, এখন এটা খেতে অনেক মজা লাগবে। একটু টিভিও দেখছিলাম সন্ধ্যার সময়। সিসিটিভি ক্যামেরাও দেখছিলাম। টিভি দেখা শেষে এখন একটু ঘরটা গুছিয়ে নিলাম। শেষ করে আবার একটু টিভি দেখতে বসলাম। ভাবলাম একটু ব্যায়াম করা যাক, অনেক দিন যাবৎ ব্যায়াম হচ্ছে না। আমি প্রায় এই জুম্বা ব্যায়ামটা করে থাকি। এটা খুবই ভালো স্বাস্থ্যের জন্য। এটা আধা ঘন্টা করতে পারলেই শরীরের জন্য এনাফ। ব্যায়াম শেষ, এখন একটু রেস্ট নিয়ে চলে গেলাম পাকের ঘরে। একটু সেমাই রান্না করব। তৈরি হয়ে গেল সেমাইটি। আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।